السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. প্রিয় কোরআন শিক্ষার সাথীরা, রমাদান 1446 উপলক্ষে এলকিউ ঢাকার পক্ষ থেকে সম্মিলিত তাজবিদ ক্লাসের আয়োজন হয়েছে। আমরা প্রতি শুক্রবার এবং শনিবার রমাদানের এই 2 দিন তাজবিদ পড়ছি। ইতিমধ্যে আমরা গত 3টা ক্লাসে তাজবিদের বেসিক অক্ষর পরিচিতি, মাখরাজ এবং ফাথা, কাসরা, দাম্মা, সুকুন, তাসদীদ, তানউইন, ফাতাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন, বানান পদ্ধতি সহ বিস্তারিত পড়ে এসেছি। গতকাল শুক্রবার বিশেষ ওজরবশত ক্লাসটা করতে পারিনি। আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকে আমরা মাদ সম্পর্কে পড়ব। আপনাদের মনে আছে আমি আহ, একদম প্রথম দিন বলছিলাম যে কোরআন বিশুদ্ধভাবে পড়তে চাইলে 4টা জিনিস দরকার। 1 নাম্বার হলো মাখারিজ বা মাখরাজ, অক্ষর চিনে সঠিকভাবে উচ্চারণ করতে পারা। 2 নাম্বার হলো মাদ বুঝতে পারা, অর্থাৎ কোথায় টেনে পড়তে হবে, কোথায় টান হবে না, এটা বুঝে পড়তে পারা, এটাকে মাদ বলে, মাদ। 3 নাম্বার হলো গুন্না, নির্দিষ্ট অবস্থায় নির্দিষ্ট গুণাবলী পেলে নাকের ভিতর আওয়াজ ধরে রেখে পড়তে হয়, এটাকে গুন্না বলে। তো গুন্না পরিচিতি বা গুন্না বুঝতে পারা। লাস্ট ওয়ান ছিল ওয়াকফ বা থামার নিয়ম, যে আমরা কোন অবস্থায় থামলে কিভাবে থামতে হবে। এই 4টা জিনিস হচ্ছে মৌলিক। তার মধ্যে প্রথম পার্টটা ফাতা, কাসরা, দম্মা বা অক্ষরের সঠিক উচ্চারণ বুঝতে পারা, এটা আমরা অতিক্রম করে এসেছি। আজকে আমাদের দ্বিতীয় ধাপ, অর্থাৎ তাজবিদের মৌলিক দ্বিতীয় ধাপ, সেটা হলো মাদ। এই মাদ সম্পর্কে আমরা পড়ব। আরবিতে মাদ অর্থ হলো সম্প্রসারণ করা, টানা। তাজবিদের পরিভাষায় অক্ষরের উচ্চারণকে নির্দিষ্ট অবস্থায় টেনে পড়াকে মাদ বলে, মাদ। তো মাদের মধ্যে আমরা আজকে শিখবো বেসিক মাদ। বেসিক মাদ, বেসিক মাদ মানে আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ। তার আরেকটা ভার্সন হলো খাড়া পাথা, খাড়া কাসরা, উল্টা দম্মা। তো আজকে ইনশাল্লাহ আমরা বেসিক মাদ সম্পর্কে শিখবো। তো বেসিক মাদ কোন অক্ষরকে 2 হারাকা পরিমাণ, আরবরা বলে 2 হারাকা। 2 হারাকা অর্থ হলো একালিফ, অর্থাৎ 2টা ফাথা বললে কি হয়, বা বা এই যে 2টা ফাথা বললে যে উচ্চারণ হয় 2 হারাকা, এটাই হচ্ছে একালিফ টান। তো কোন হরফকে 2 হারাকা বা একালিফ পরিমাণ টেনে পড়াকে বেসিক মাদ বলে, বেসিক মাদ। এখানে আমরা ইংরেজি শিক্ষিত ভাই বোনদের জন্য সহজে এখানে বেসিক মাদ বলছে, এটাকে আরবিতে বলে মাদ্দে আসলি অথবা মাদ্দে তাবাই, এরকম বলে। তো আমরা এখানে শিখছি বেসিক মাদ। বেসিক মাদ, বেসিক মাদ কাকে বলে? একালিফ টেনে পড়তে হবে যখন, 2 হারাকা পরিমাণ টেনে পড়তে হবে যখন, এটা হচ্ছে বেসিক মাদ। বেসিক মাদটা, মাদের 3টা অক্ষর আছে, আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, এই 3টা হচ্ছে মাদের অক্ষর। আলিফ, ওয়াও, ইয়া, আলিফ, ওয়াও, ইয়া, আলিফ, ওয়াও, ইয়া। হ্যাঁ, ফাথার পর যদি খালি আলিফ থাকে তাহলে সেটা বেসিক মাদ, এক আলিফ টেনে পড়তে হবে। ফাতার পরে খালি আলিফ, ফাতার পরে খালি আলিফ। একইভাবে কাসরার পর ইয়া সুকুন, কাসরার পরে একটা ইয়া সুকুন আসবে। 3 নম্বর হচ্ছে দম্মার পরে ওয়াও সুকুন, দম্মার পরে ওয়াও সুকুন। তাহলে আলিফ, তার পূর্বে ফাতহা, ওয়াও সুকুন, তার পূর্বে দম্মা, ইয়া সুকুন, তার পূর্বে কাসরা। এমন যখন হয় এটাকে বেসিক মাদ বলে। ফাতার পরে খালি আলিফ, আলিফ মাদ। দম্মার পরে ওয়াও সুকুন, ওয়াও মাদ। কাসরার পরে ইয়া সুকুন, ইয়া মাদ। এই যে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ।
এর আরেকটা ভার্সন হলো, যেমন আমরা বানান করে বললে বা ফাতহা আলিফ সুকুন বা, এই যে বা ফাতহা আলিফ সুকুন বা, এই যে একটু টেনে পড়তে হবে বা, নট বা। এই যে বা একটু যে টানছি, এটাই হচ্ছে বেসিক মাদ। কেন? এই যে ফাতার পরে খালি আলিফ, আলিফ মাদ হয়ে গেল। এরপরে বা কাসরা ইয়া সুকুন বি, বা কাসরা ইয়া সুকুন বি, এটা হচ্ছে ইয়ামাত। আর এটা হলো বা ওয়াম্মা ওয়াও সুকুন বু, বা ওয়াম্মা ওয়াও সুকুন বু। তাহলে একটু টেনে পড়লে বা বি বু, বা বি বু, আলিফ মাদ। ইয়ামাদ ওয়াও মাদ। তাহলে আলিফ মাদ কাকে বলে? ফাতার পরে খালি আলিফ। ইয়ামাদ কাসরার পরে ইয়া সুকুন, ওয়াও মাদ দাম্মার পরে ওয়াও সুকুন। এমন হলে এক আলিফ টেনে পড়তে হবে, দুই হারাকা পরিমাণ টেনে পড়তে হবে। তো এই বেসিক মাদের আরেকটা বিশেষ প্রকার হচ্ছে, যদি কোনো অক্ষরের উপরে খাড়া ফাতা হয়, এটা আলিফ মাদের মতোই উচ্চারণ হবে। খাড়া কাসরা হলে ইয়া মাদ, উল্টা দম্মা হলে ওয়াও মাদ। খাড়া ফাতহা খাড়া কাসরা উল্টা দম্মা, খাড়া ফাতহা খাড়া কাসরা উল্টা দম্মা, খাড়া ফাতহা খাড়া কাসরা উল্টা দম্মা। এটা হচ্ছে বেসিক মাদের বিকল্প, তৃতীয় ধরন। এখানে আমরা খাড়া ফাতহা বলতেছি, খাড়া কাসরা উল্টা দম্মা। আরবিতে খাড়া ফাতহাকে বলে আলিফ সগীরা। খাড়া ফাতহার আরবি কি? আলিফ সগীরা। সগীরা শব্দের অর্থ ছোট, ছোট আলিফ। আমরা জুমার যাওয়ার সময় সাথে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাই। কিভাবে? এই যে এখানে খাড়া ফাতহা, সাগীরা অর্থ ছোট, আলিফ সাগীরা মানে ছোট আলিফ। আলিফ সাগীরা অর্থ হচ্ছে ছোট আলিফ। তো এই যে এই ফাতহাটা আমরা, এই ছোট আলিফ, আলিফের কাজ করতেছে, অর্থাৎ বা ফাতহা আলিফ সুকুন বা, এটার যে উচ্চারণ, এই আলিফটাই খাড়া ফাতা দিয়ে বোঝাচ্ছে। অর্থাৎ খাড়া ফাতা মানে হলো আলিফটাকে ছোট করে লেখা হচ্ছে, আলিফটাকে ছোট করে লেখা হচ্ছে। আরবিতে এটা রাইটিং প্রিন্সিপাল। তো সুতরাং এখানে আমরা বানান করে পড়ার সময় বলতে হবে বা ফাতহা আলিফ সগীরা বা। এই যে এটার নাম কিন্তু আলিফ সগীরা, এখানে বলা যাবে না বা ফাতহা খাড়া কাসরা। অর্থাৎ বা খাড়া ফাতহা বা, বানান এভাবে হয় না। বানানের সময় বলে বা ফাতহা আলিফ সগীরা। এই যে এই খাড়া ফাতহাকে বলে আলিফ সগীরা, বা ফাতহা আলিফ সগীরা বা। এই যে খাড়া কাসরাটা মূলত ইয়ামাদের রিপ্রেজেন্টেটিভ, ইয়ামাদটাকে বোঝাচ্ছে। ইয়া সুকুন পূর্বে কাসরা যে উচ্চারণ, বা কাসরা খাড়া কাসরা একই উচ্চারণ, বি বি। তাহলে এই খাড়া কাসরাটাই মানে হলো ইয়া, ইয়ার সংক্ষিপ্ত রূপই খাড়া কাসরা। তো এই জন্য বলতে হবে বা কাসরা ইয়া সুকুন বি, বা কাসরা ইয়া সুকুন বি। তারপরে এই যে উল্টা দাম্মা, এটা হলো ওয়াও সুকুনের স্থলাভিষিক্ত, ওয়াও সুকুন। তো এটা পড়তে হবে বা দাম্মা ওয়াও সুকুন বু, ওয়াও সাগীরা বলতে পারেন। এই যে আলিফ সাগীরা ইয়া সাগীরা, এটা হলো ওয়াও সাগীরা। বা দাম্মা ওয়াও সাগীরা বু, বা দাম্মা ওয়াও সাগীরা বু। তো আলিফ সাগীরা ইয়া সাগীরা ওয়াও সাগীরা। আলিফ সাগীরা মানে খাড়া ফাতহা, ইয়া সাগীরা খাড়া কাসরা, ওয়াও সাগীরা উল্টা দাম্মা। তো বা ফাতহা আলিফ সাগীরা বা, বা কাসরা ইয়া সাগীরা বি, বা ضمة واو صغيرة بو، বা বি বু। উচ্চারণটা কিন্তু ধাক্কা দিয়ে পড়া যাবে না, বা এরকম না, উচ্চারণের শেষে হামজা হয়ে যাবে।
উচ্চারণটা হবে বা, নরম করে ছাড়তে হবে, বা। এই যে বা, এরকম বললে শেষে একটা হামজার উচ্চারণ হয়ে যায়, এরকম বলা যাবে। তাহলে বেসিক মাদ দুই ভাবে বুঝবো, ফাতার পরে খালি আলিফ, কাসরার পরে ইয়া সুকুন, দম্মার পরে ওয়াও সুকুন, এটাও বেসিক মাদ। একইভাবে খাড়া ফাতহা, খাড়া কাসরা, উল্টা দম্মা, খাড়া ফাতহা, খাড়া কাসরা, উল্টা দম্মাও যদি কোনো অক্ষরে হয় তাহলে সেটাও মাদের বলে গণ্য হবে। বা ফাতহা আলিফ সগীরা বা, বা কাসরা ইয়া সগীরা বি, বা দম্মা ওয়াও সগীরা বু, বা বি বু। তো বেসিক মাদ হয়ে গেল। তো বেসিক মাদটা আবার বলি, ফাথার পরে খালি আলিফ, কাসরার পরে ইয়া সুকুন, দম্মার পরে ওয়াও সুকুন। তো এখন একটু আমরা এটা দিয়ে যদি যে কোনো অক্ষর দিয়ে প্র্যাকটিস করি আপনারা পারবেন। জিম ফাতহা আলিফ সুকুন জা, তা ফাতহা আলিফ সুকুন তা, তা কাসরা ইয়া সুকুন তি, তা দম্মা ওয়াও সুকুন তু। এই যে দুই হারাকা বা এক আলিফ পরিমাণ টেনে পড়তেছে, এটার নামই হচ্ছে বেসিক মাদ। তাহলে আলিফ সুকুন থাকলে এটার নাম আলিফ মাদ, ইয়া সুকুন থাকলে পূর্বে কাসরা ইয়া মাদ, আর ওয়াও সুকুন থাকলে পূর্বে দম্মা ওয়াও মাদ। এগুলো আলিফ, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। তাহলে এখানে এই যে আমি হাটা উচ্চারণ করি, হা ফাতহা আলিফ সুকুন হা, হা কাসরা ইয়া সুকুন হি, হি চাপানো আওয়াজ, হা ওয়াম্মা ওয়াও সুকুন হু, খা ফাতহা আলিফ সুকুন খা, খা কাসরা ইয়া সুকুন খি, খা দম্মা ওয়াও সুকুন খু। এই যে টেনে পড়ছে খা, খি, খু। তো এই যে বেসিক মাদ হয়ে গেল আমাদের। তাহলে এখানে সবগুলো অক্ষরে প্র্যাকটিস আছে, যেমন দাল ফাতহা আলিফ সুকুন দা, দাল কাসরা ইয়া সুকুন দি, নরম করে দি, দাল দম্মা ওয়াও সুকুন দু, দা, দি, দু, দা, দি, দু, নরম করে। তাহলে আলিফ আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ। ইয়া মাদ মানে এই যে ইয়া সুকুন তার পূর্বে কাসরা, ওয়াও মাদ ওয়াও সুকুন তার পূর্বে দাম্মা। এরপরে আরো অক্ষরগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করে নেবেন, সাদ দাদ তা দা আইন গাইন কাফ, কাফ লাম মিম নুন ওয়াও হামজা ইয়া, এই সবগুলো অক্ষরের মধ্যে মাঝের অক্ষরগুলোকে প্র্যাকটিস করানো হচ্ছে। এই যে ফা ফাতহা আলিফ সুকুন ফা, ফা কাসরা ইয়া সুকুন ফি, ফা দম্মা ওয়াও সুকুন ফু, ফা, ফি, ফু, ফা, ফি, ফু। বেসিক মাদ। বেসিক মাদের আরেকটা টাইপ ছিল আমাদের, এই যে খারাপ কাসরা উল্টা দম্মা, এটাকে আমরা বলেছি আলিফ সাগীরা, ইয়া সাগীরা, ওয়াও সাগীরা। তো খারাপ ফাতহাটার নাম হলো আলিফ সাগীরা, তাহলে বানানটা কি, বা ফাতহা আলিফ সাগীরা বা। খারা কাসরার নাম হলো ইয়া সাগীরা, ছোট ইয়া, বা কাসরা ইয়া সাগীরা বি। উল্টা দম্মার নাম হলো ওয়াও সাগীরা, বা দম্মা ওয়াও সাগীরা বু। এই যে বা
ضمة واو صغيرة بو. ثاء فتحة ألف صغيرة ثاء. ثاء كسرة يا صغيرة ثي. ثاء ضمة واو صغيرة ثو. ثاء ثي ثو. ثاء ثي ثو. جيم দিয়ে যা জি জু হা হি হু। তো এইভাবে সবগুলো অক্ষরের মধ্যে আপনার বানানটা করে প্র্যাকটিস করতে হবে। বানান পদ্ধতিটা কি? এই যে যেমন খা ফাতহা আলিফ সাগীরা খা। আলিফ সাগীরা মানে ছোট আলিফ, ইয়া সাগীরা ছোট ইয়া, ওয়াও সাগীরা ছোট ওয়াও। এইভাবে আমরা এই সবগুলো অক্ষর দিয়ে বেসিক মাদ। ফাতার পরে আছে আলিফ, কাসরার পরে ইয়া, দাম্মার পরে ওয়াও, এটাও মনে রাখবো। কিভাবে খাড়া ফাথা খাড়া কাসরা উল্টা দম্মা হলেও এটা আলিফ টেনে পড়তে হয়, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে আলিফ সাগীরা দিয়ে বিভিন্ন শব্দের অক্ষরের মধ্যে উচ্চারণ আছে, সবগুলো অক্ষর দিয়ে প্র্যাকটিস করার পর এবার শব্দ আসতেছে কোরআন কারীম থেকে। বেসিক মাদের শব্দগুলো আমরা প্র্যাকটিস করব। যেমন প্রথম শব্দ আছে ফাকানা। আমার সাথে উচ্চারণ করেন ফাকানা। ফাকানা। এই যে মাঝখানে কা টান হয়ে যাচ্ছে, এটা কি মাদ? কা। এই যে ফাতার পরে আলিফ সুকুন হয়ে গেল না? ফাতার পরে আলিফ। আলিফ সুকুন, তাহলে এটা কি মাদ হলো? আলিফ মাদ, তাই না? আলিফ মাদ। আলিফ। তাহলে বানান করেন তো, ফাকানা। ফাকানা। ফা ফাতহা ফাকানা। ফা। ফা ফাতহা ফা। কাফ ফাতহা আলিফ সুকুন কা। কাফ ফাতহা আলিফ সুকুন কা। ফাকা। নুন ফাতহা না। নুন ফাতহা না। ফাকানা। 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 কা দেখেন উচ্চারণ হয়ে গেল। শুরুতে ফা এবং শেষে না, কোনো মাদ নাই, সুতরাং টানা যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। মাঝখানে শুধু কা, এটা টানা হবে। ফাকানা। বলেন তো, ফাকানা। এরপরেরটা আওয়ালা। 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 বানানটা কি হবে? হামজা ফাতহা আ, ওয়াও ওয়া। ফাতহা ওয়া, দুটো মিলাইলে আওয়া। এরপরে লাম ফাতহা আলিফ সুকুন লা। একসাথে কি হয়ে গেল? আওয়ালা। 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 এরপরে এটা দেখেন ফা ফাতহা ফা, মিম ফাতহা আলিফ সুকুন মা, ফামা। দাল যা। ফাতহা আলিফ সুকুন দা। ফামাযা। দুইটাই টান হবে, ফামাদা। ফামাযা। অর্থাৎ মা, এখানে একটা আলিফ মাদ আছে যা, এরপরে আরেকটা আলিফ মাদ আছে, তাই না? যেহেতু দুইটা মাদ সমান সমান উচ্চারণ করতে হবে, ফামাদা। তাহলে এখানে 3 নম্বর শব্দটাতে কয়টা মাদ আছে? দুইটা। দুইটা। দুইটা, এই দুইটাই কি আলিফ মাদ, তাই না? ফামা মাযা। একটা আলিফ মাদ, দা আরেকটা আলিফ মাদ। ফামাযা। রাইট, ফামাদা। ফামাযা। ফামাদা। এরপরে এটা দেখেন ফালা। ফালা। ফা। ফালা। অর্থাৎ এটা কি মাদ আলিফ হয়ে গেল? এটা মালা কোনটা? আলিফ মাদ, তাই না? এরপরে ওয়াকালা। وقال. ওয়াও মাশাআল্লাহ, ফাতহা কফটা সুন্দর উচ্চারণ হচ্ছে, ওয়াকালা। وقال. এই যে লা টান আলিফ হবে না, লার মধ্যে কোনো মাদ আছে? ফাতহা লা মাদ নাই, ওয়াকালা এই জন্য করতে হবে ওয়াকালা। লা, লা কোনো টান নাই, ওয়াকালা। শুধু ওয়াকালা রাইট। এরপরে যদি আমরা আরেকটা বলি মালাকুম।
মিম ফাতহা আলিফ সুকুন মা, লাম ফাতহা মাশাআল্লাহ। lam কাপ লা, পেশ, লাম ফাতহা লা, মা, লা, এরপরে la মা কুম, kaf কাফ দম্মা মিম সুকুন কুম, kum কাফ দম্মা মিম সুকুন কুম, malakum malakum মা লাক, লাকুম, malakum মা লাকুম। malakum মাশাআল্লাহ। তাহলে এখানে এই 6টা শব্দ আছে, সবগুলোতে আলিফ মাদ, একটা বা একাধিক, তাই না? তাহলে খেয়াল করার বিষয়, যেখানে মাদ আছে শুধু ওইখানেই টান হবে, মাদ নাই এমন কোন অক্ষর টানা যাবে না, তাই না? মা লাকুম, এই দেখেন। এরপরে আমরা এখন আরো উদাহরণ পড়ি। খারাপ কথা দিয়ে উদাহরণ আছে, এই যে ওয়াবিল আখিরাতি, ওয়াবিল আখিরাতি। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন রাখি। এই যে যখন এই খাড়া জবরই বলি সহজে, খাড়া জবর খাড়া জের বা উল্টা পেশের ক্ষেত্রে, তাহলে মানে অক্ষরের সংখ্যা বিবেচনায় তাহলে একটা অক্ষরকে বেশি আসবে ধরতে হবে। একটা অক্ষর, হ্যাঁ, ওখানে একটা আলিফ আর কি ধরতে হবে, ওই যে খারাপ কথাটাই মানে একটা আলিফ। আলিফ অথবা ওয়া অথবা ইয়া, তার মানে ওই হ্যাঁ, সমস্ত ওয়ার্ড গুলাতে একটা লেটার বেশি কাউন্ট করতে হবে আমাদের। হ্যাঁ, একটা বেশি অক্ষর কাউন্ট করতে হবে। জি। জি। এটা বানানটা দেখেন, ওয়াবিল আখিরাতি, এই যে ওয়াও ফাতহা ওয়া, বা কাসরা, লাম সুকুন বিল, এই যে বিল, বিল। এখানে দেখেন মাঝখানে একটা আলিফ আছে, এই আলিফটা কোনো টান হবে না, এটা কি মাদ হবে? হবে না, যেহেতু ফাতার পরে না, তাই না? ওয়া বিল। এরপরে হামজা ফাতহা আলিফ সগীরা আ, এই যে হামজা ফাতহা আলিফ সগীরা আ, ওয়া বিল আ, ওয়া বিল আ, খা কাসরা খি, ওয়া বিল আখি, ওয়া বিল আখি, রা ফাতহা রা, ওয়া বিল আখিরা, তা কাসরা তি। একসাথে কি হয়ে গেল? ওয়া বিল আখিরাতি, ওয়া বিল আখিরাতি। তাহলে একসাথে পুরোটা হয়ে গেল, ওয়া বিল আখিরাতি, ওয়া বিল আখিরাতি। তাহলে এখানে এটা বেসিক মাদ, এটা বেসিক মাদ কোন মাদ হলো? খাড়া ফাতহা, তাই না? বা আলিফ সগীরা, খাড়া ফাতহা বা আলিফ সগীরা। ওয়া বিল আখিরাতি। এরপরটা আলু, এই যে আলু, হামজা ফাতহা আলিফ সগীরা আ। তাহলে এখানে কয়টা অক্ষর আছে? দুইটা, একটা হলো হামজা, আর এই খাড়া ফাতহাটাই মানে হলো একটা আলিফ। হামজা ফাতহা আলিফ সগীরা আ, লাম দাম্মা লু, আলু, আলু। এই যে লুটা কিন্তু টানা যাবে না, বেসিক মাদ, খাড়া ফাতহা। যালিকা, এই যে দাল ফাতহা আলিফ সগীরা দা, লাম কাসরা লি, দালি, কাফ ফাতহা কা, যালিকা, যালিকা, যালিকা। এই যে দা, এটা হচ্ছে এখানে আলিফ সগীরা বা খাড়া ফাতহা। এরপর এটা দেখেন, ইমানি, ইমানি, এই যে হামজা কাসরা ইয়া সুকুন ই, হামজা কাসরা ইয়া সুকুন ই, মিম ফাতহা আলিফ সুকুন মা, ইমা, ইমা, নুন কাসরা নি, ইমানি, ইমানি। তাহলে এখানে খেয়াল করে বলেন তো কয়টা মাদ আছে? দুইটি স্যার। দুইটি। একটা হলো তাহলে প্রথমটা হলো ই, এটা একটা ইয়া মাদ, তাই না? এরপরে মা, এটা হলো একটা আলিফ আলিফ। মাদ।
তো দুইটাই হচ্ছে বেসিক মাদ, এই জন্য দুইটাই এক আলিফ টেনে পড়তে হবে, দুই হারাকা পড়তে হবে, সমান সমান হবে। ইমানি, ইমানি, ই শক্ত করে, ইমানি। তারপরে মিসাকা, এই যে মিম কাসরা, ইয়া সুকুন, ইয়া মাদ, সা ফাতহা, আলিফ সুকুন, এই যে আলিফ মাদ, মিসা, قاف فتحة قا، মিসাক, মিসাক, এরকম হয়ে যাবে। এরপরে নুন দম্মা, ওয়াও সুকুন, হা কাসরা, ইয়া সুকুন, নু, হি, হা ফাতহা, আলিফ সুকুন, নুহিহা, নুহিহা। কয়টা মাদ আছে? তিনটে স্যার। তিনটা। তাহলে প্রথমে আছে ওয়াও মাদ, তারপরে ইয়া মাদ, তারপরে আলিফ মাদ, অর্থাৎ বেসিক মাদের তিনটাই একই শব্দের মধ্যে সুন্দর করে আছে। নুহিহা, 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 ওয়াও মাদ, ইয়া মাদ, আলিফ মাদ। ও, এরপরে আমরা আরো কিছু উদাহরণ দেখি। এখানে এই যে শব্দ আছে জামিআন, আমার সাথে পড়েন, জামিআন, ইয়ামাত, জামিন, জামিআন, জামি, এই যে কাসরার পরে আসুকুন, মাদের অক্ষর। তারপরে রাহিমান, র, 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 রাহিমান, হা রহিম, কাসরা, ইয়া সুকুন, রাহি, রাহিমান, রাহিমান, রাহিমান। এরপরটা সাবিলান, বলেন আমার সাথে, সা, সাবিলান, সাবি, এই যে বা কাসরা, ইয়া সুকুন, এটা হচ্ছে মাদের অক্ষর, সাবিলান। এরপর আছে ইলাফিহিম, ইলাফিহিম, ই, হামজা কাসরা, يا صغيرة، إي، لام فتحة، ألف صغيرة، لا، إيلا، فا كسرة، في، إيلافي، ها كسرة، ميم سكون، هم، إيلافهم، إيلافهم। হয়ে গেল। তাহলে এখানে দুইটা মাদ আছে, শুরুতে হলো ই, হামজা কাসরা, ইয়া সাগীরা, খারা কাসরা, এরপর লামের মধ্যে হলো আলিফ সাগীরা। তো ইলাফিহিম। এরপরে ফিহি, ফিহি, ফা কাসরা, ইয়া সুকুন, হা ضمة، واو صغيرة، هو، ফিহি। আচ্ছা, তাহলে এই যে ফা কাসরা, ইয়া সুকুন, হা কাসরা, ইয়া সগীরা, হি, ফিহি। তাহলে ফির মধ্যে হলো ইয়া মাদ, আর হার মধ্যে হলো খাড়া কাসরা, দুইটাই মধ্যে তাবাই বা বেসিক মাদ, সমান সমান উচ্চারণ হবে, টান হবে। ফিহি। এরপরটা রসুলিহি, 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 এই যে হা কাসরা, ইয়া সগীরা, হি। তাহলে এখানে ইয়া মাদের পার্থক্য গুলো দেখালো, ইয়া মাদের মধ্যে খাড়া জবরেরও কয়েকটা উদাহরণ আসে। এবার আসেন আমরা উল্টা দম্মা শিখবো, বা দম্মা, ওয়াও মাদ। গফুরুন, গফুরুন, রাউফুন, রাউফুন, বাউদাতান,
বাউদাতান। রাউ, এই যে হামজার মধ্যে যে টানটা হচ্ছে এটা হচ্ছে ওয়াও মাদ। রাউফুন। এরপরে বাউদাতান, এই যে বাউ, ওয়াও মাদ। দুনা, দেখেন না কোনো টান নাই, দুনা, এরকম না, আবার না, না বললে হামজা উচ্চারণ হয়ে যাবে। দুনা, এই যে অল্প করে ছেড়ে দিতে হবে। দুনা, না, না। এরপরে ইয়াকুনু, ইয়াকুনু, ওয়াও মাদ। রাসূলা, রাসূলা, ওয়াও মাদ। তাহলে আমরা এই শব্দগুলো আবার একটু পরে আরেকবার পড়ে ফেলি। গফুরুন, রাউফুন, বাউদাতান, বাউদাতান, দুনা, ইয়াকুনু, রাসূলা, রাসূ, রাসূলা। এখন দেখি উল্টা দম্মা নিয়ে উদাহরণ আছে কিনা। আল্লাহু আকবার। তাহলে বেসিক মাত্রা আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি। আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, এবং সাথে হলো আলিফ সগীরা, ওয়াও সগীরা, ইয়া সগীরা। যেমন দাউদু, দাউদু, লাহু, লাহু, মাউউদাতু, মাউউদাতু, মাউউ। তাহলে হামজা ফাতহা, হামজা দম্মা, ওয়াও সগীরা, উ, হামজা দম্মা, واو صغيرة، أو، مو، أو، دال فتحة، يا سكون، এই যে দাল ফাতহা দা, মাউউদা, তা ضمة، মাউউদাতু, মাউউদাতু, মাউউদাতু। এবার এখানে বেসিক মাদ শেষ, এবার সেকেন্ডারি মাদ। তাহলে বেসিক মাদটা কি? মাদের অক্ষর তিনটা, আলিফ, ওয়াও, ইয়া। ফাতার পরে আলিফ সুকুন, কাসরার পরে ইয়া সুকুন, আর হলো দম্বার পরে ওয়াও সুকুন যদি হয় বেসিক মাদ দুই হারাকা বা এক আলিফ টেনে পড়তে হবে। একইভাবে এই আলিফ মাদের মতো হচ্ছে খাড়া ফাথা, ইয়া মাদের মতো হচ্ছে খাড়া কাসরা, আর ওয়াও মাদের মতো হচ্ছে উল্টা দম্মা। এগুলোকে আরবিতে আলিফ সগীরা, ওয়াও সগীরা, ইয়া সগীরা এভাবে বলা হয়। আলিফ সগীরা, ওয়াও সগীরা, ইয়া সগীরা। এবার আমরা এখানে সেকেন্ডারি মাদ পড়বো। সেকেন্ডারি মাদ হলো, এখানে পাঁচটা মাদ হবে সেকেন্ডারি, এর মধ্যে আজকে দুইটা শিখবো আমরা। একটা হলো মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুত্তাসিল সেকেন্ডারি মাদ বলতে এখানে আমরা বুঝাচ্ছি বেসিক মাদ তো দুই হারাকা বা এক আলিফ টেনে পড়তেছি। বেসিক মাদের চাইতে বেশি টান হবে যে মাদগুলো, সেগুলোকে এখানে আমরা সেকেন্ডারি মাদ বলবো। বেসিক মাদ দুই হারাকা বা এক আলিফ, এক আলিফের বেশি টান যখন হবে সেটাই হচ্ছে সেকেন্ডারি মাদ। তো সেকেন্ডারি মাদের মধ্যে দুইটা প্রকার, একটা হলো মাদ্দে মুত্তাসিল, মুনফাসিল। মাদ্দে মুত্তাসিলের জন্য চিহ্ন নির্দিষ্ট আছে, মাদ্দে মুনফাসিলেরও চিহ্ন নির্দিষ্ট আছে। বাকি এটা হলো ওই যে আমাদের এই লাহোর ছাপা বা কলিকাতা ছাপা, অথবা আমরা বলতে পারি ইন্দো বাংলা ফন্ট যেটা, বা আমাদের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের যে কোরআনে কারিম গুলো চলে এই কোরআনের এই চিহ্ন দেয়া থাকবে। বাকি মাদানী মুসহাফের মধ্যে একটাই চিহ্ন, সেটা হলো এই চিহ্নটা থাকবে, অর্থাৎ এই যে এই মাদের চিহ্নটা থাকবে, এই চিহ্নটাই মুত্তাসিল বোঝাবে,
মুনফাসিল বোঝাবে। এখন দেখে দেখে আমাকে টানতে হবে। আগের পরে যখন দেখবো যে এটা মুত্তাসিল না বরং মুনফাসিল, তখন মুনফাসিল পড়বো। আর যদি দেখা যায় মুত্তাসিল, তাহলে মুত্তাসিল পড়তে হবে। চিহ্ন একই রকম, কিন্তু বাংলাতে চিহ্ন পার্থক্য আছে। মুত্তাসিলের চিহ্ন একটা, মুনফাসিলের চিহ্ন একটা। এটা মাদানী মুসহাফে নাই। মাদানী মুসহাফে সবগুলোর চিহ্ন একই রকম, অর্থাৎ মুনফাসিলের চিহ্নটাই থাকে একমাত্র চিহ্ন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল মানে হলো বেসিক মাদ। বেসিক মাদের পরপরই হামজা থাকবে। কোন শব্দের মধ্যে যদি বেসিক মাদ হয়, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, এরপর সাথে সাথেই যদি তার ইমিডিয়েট পরের অক্ষরটাই যদি হামজা হয়, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলটা 6 হারাকা টেনে পড়তে হয়। 6 হারাকা মানে আসলে আমাদের নিয়ম অনুযায়ী 3 আলিফ হওয়ার কথা। 3 আলিফ মাদ্দে মুত্তাসিল, কিন্তু আমরা বলি এটা 4 আলিফ টানা হবে। তো যে আমরা মাত্র পড়ে আসলাম যে 6 আলিফ বললাম না, হারাকা দেখছি 3টা। মাদ্দে মুত্তাসিলের উদাহরণ করি, যেমন আমরা উলাইকা, আবু, আবু, তারপর ওয়াজিআ। তো এখানে উলাইকা মাদ্দে মুত্তাসিল হলো কিভাবে? এই দেখেন, লামের মধ্যে হলো বেসিক মাদ, এই যে আলিফ সাগীরা, তার ইমিডিয়েট পরেই হামজা আছে, এবং এটা একই শব্দের মধ্যে। বেসিক মাদের পরে যদি হামজা হয় এবং সেটা একই শব্দের মধ্যে হয়, এটাকে আরবিতে মাদ্দে মুত্তাসিল বলে। উলাইকা। এরপরে হলো আবু, উ, আবু, উ, ওয়াজিআ, এই যে আবু, উ, এই দেখেন ওয়াও মাদ, তারপরে আছে হামজা এবং একই শব্দের মধ্যে। ওয়াজিআ, এই যে ইয়া মাদ, তারপরে আছে হামজা একই শব্দের মধ্যে। তাহলে বেসিক মাদের পরে হামজা থাকবে, এবং যদি একই শব্দের মধ্যে থাকে হামজাটা, তাহলে হামজার অরিজিনাল রূপ ছোট করে লিখতে হবে। এটা হলো রাইটিং প্রিন্সিপাল, এবং সেটা হবে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল মানে হলো 6 হারাকা 3 আলিফ। আমাদের দেশীয় অনুযায়ী বলে এটা 4 আলিফ, 4 আলিফটা। বাকি আসলে আরবদের কাছে 8 হারাকা কোনো মাদ হয় না, 6 হারাকা। 2 হারাকাকে যদি আমরা 1 আলিফ বলি, তাহলে 6 হারাকা আসলে কয় আলিফ হওয়ার কথা? 3 আলিফ। সেই জন্য আরবকারীরা দেখবেন আমাদের দেশে যেরকম আমরা অনেক টান দিই, 4 আলিফ অনেক লম্বা করি, ওই আরবকারীরা এত টান দেয় না, বা ওই যে ওদের হদরে এত টান হয় না। অর্থাৎ তাদের কাছে মাদ্দে মুত্তাসিল হচ্ছে 6 হারাকা, অর্থাৎ সর্বোচ্চ 3 আলিফ। তো উলাইকা, আবু, ওয়াজিআ, এরকম মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল বেসিক মাদের পরে হামজা একই শব্দের মধ্যে হবে। এরপরে আসে মাদ্দে মুনফাসিল। মুনফাসিল মানে ডিটাচ, মুনফাসিল বিযুক্ত। অর্থাৎ এখানেও একই রকম, বেসিক মাদের পরে হামজা আসবে, বাকি এই হামজাটা একই শব্দের মধ্যে হবে না। অর্থাৎ এক শব্দের মধ্যে মাদ, পরের শব্দের শুরুর অক্ষর হামজা। পরের শব্দের শুরুর অক্ষর যদি হামজা হয়, সেই মাদকে বলে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান, 6 হারাকা টান। বাকি মাদ্দে মুনফাসিল 6 হারাকা পড়াটা উত্তম। কেউ যদি 1 আলিফ টানে 2 হারাকা পানে, এটাও সহি আছে। শুধু 1 আলিফ টেনেও পড়তে পারবে, 1 আলিফটাও সহি আছে। বাকি এটা উত্তম হলো 6 হারাকা বা 3 আলিফ টেনে পড়া। তো যেমন বিমা উনজিলা, এই যে মা, দেখেন এটা বেসিক মাদ, আলিফ মাদ।
এরপরে আছে হামজা। এই হামজাটা এক শব্দে না, বরং পরবর্তী শব্দের শুরুর অক্ষর। তো এই জন্য এখানে 3 আলিফ টান হচ্ছে মাদ্দে মুনফাসিল। বিমা উনজিলা, বিমা উনজিলা। তারপরে ওয়া আনিবু ইলা, ওয়া আনিবু। এই যে আনি, ইয়ামাদ, বু, ওয়াও মাদ। এই ওয়াও মাদের পরে হামজা আছে। ওয়া আনিবু ইলা, ইলা, ওয়া আনিবু ইলা। এরপরে উলি আজনিহাতিন, উলি, ইয়ামাদ, ইয়ামাদের পরে হামজা। উলি আজনিহাতিন, আজনিহাতিন। এই সবগুলো হচ্ছে মাদ্দে মুনফাসিল। তাহলে মাদ্দে মুনফাসিল মুত্তাসিল পার্থক্য করবো কিভাবে? একই শব্দের মধ্যে হলে মুত্তাসিল, মুত্তাসিলটা 6 হারাকা। আর মুনফাসিল যদি ভিন্ন শব্দের মধ্যে হয় হামজাটা, তাহলে এটা হবে মুনফাসিল। এটা চিনার একটা উপায় হলো, যদি বেসিক মাদের পরে দেখেন হামজাটা তার অরিজিনাল রূপে আছে, অর্থাৎ ছোট হামজা আছে, তাহলে বুঝবেন এটা মুত্তাসিল মাস্ট। আর এই ছোট হামজা না, বরং এই যে আমাদের এই যে আলিফের উপরে নিচে চিহ্ন দিয়ে যে হামজা বোঝানো হয়, এই হামজা যদি থাকে তাহলে এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। তো এই যে মাদ্দে মুনফাসিলের উদাহরণ পরে ফেললাম। বিমা উনজিলা, ওয়া আনিবু ইলা উলি আজনিহাতিন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল। তাহলে আজকে আমরা শিখলাম বেসিক মাদ এবং সেকেন্ডারি মাদের মাদ্দে মুত্তাসিল, মুনফাসিল। মুত্তাসিলের একসাথে আরো উদাহরণ দিচ্ছে। মিনাস সামাই মাআ, মিনাস সামাআ মাআন, সব মুত্তাসিল। আদাআ মুত্তাসিল। ওয়াজাআ, ওয়া উলাইকা, সুআ, সব হচ্ছে মাদ্দে মুত্তাসিল। হাউলাই, এই যে তানাজ্জালুল মালাইকাতু, মালাইকাতু, আলাই, আলাই। তারপরে ইল্লাবতিগা, ইল্লাব, ইল্লাব। এই যে বার মধ্যে যে একটু বাউন্সি উচ্চারণ হচ্ছে, এটা কি কলকলা, তাই না? ইল্লাব, ইল্লাবতিগা, ইল্লাবতিগা, ইল্লাব, ইল্লাব। এই যে কলকলা, ইল্লাবতিগা। এবার দেখেন মধ্যে মুনফাসিলের কোরআন থেকে উদাহরণ। ফিহা আবাদান, এই যে আবাদান। ওয়ামা আরসালনা, ওয়ামা আরসালনা মূসা ইন, এই যে মূসা ইন ফি আফওয়াহিহিম, ফি আফওয়াহিহিম। এরপরে ইলা আজালিন, ইলা আজালিন, আজা, আজা, আজালিন।
লা ইলাহা মুনফাসিল, উলি আজনিহাতিন বিমা উনজিলা ওয়া আনিবু ইলা মুনফাসিল। তার সাথে আজকে আমরা শিখলাম হলো বেসিক মাদ। বেসিক মাদ হলো আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। ফাতার পরে খালি আলিফ, কাসরার পরে ইয়া সুকুন, দম্মার পরে ওয়াও সুকুন। আর এরপরে এই বেসিক মাদের সাথে আছে খাড়া কথা, খাড়া কাসরা, উল্টা দম্মা। তারপরে সেকেন্ডারি মাদ। সেকেন্ডারি মাদের মধ্যে শিখলাম মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল। মুত্তাসিল বেসিক মাদের পরে হামজা আসবে, হামজার ছোট হামজা হবে, একই শব্দের মধ্যে হবে। মুনফাসিল বেসিক মাদের পরে হামজা, বাকি হামজাটা এক শব্দে না, পরবর্তী শব্দের শুরু অক্ষরে হবে ভিন্ন। তো আলহামদুলিল্লাহ, আমরা বেসিক মাদ, সেকেন্ডারি মাদ, সেকেন্ডারি মাদের আরো একটু অংশ বাকি আছে। ওয়াকফের কারণে সুকুন হয়ে যে মাদগুলো হয়, সেই মাদগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা পড়বো। ঠিক আছে, এখানে মাদের আলোচনাটা খুব জরুরি। মাদটা চিনতে পারতে হবে, উচ্চারণটা বুঝতে পারতে হবে, তাহলে আমরা আমাদের পড়াটা সুন্দর করতে পারবো, আমরা আমাদের পড়াটাকে আকর্ষণীয় করতে পারবো। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।